আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলা বর্ণ নিয়ে আলোচনা করব। আমরা জানি আরবি হরফ 29টি, ইংরেজি লেটার 26টি এবং বাংলা বর্ণ 50টি। এই 50টি বাংলা বর্ণের মধ্যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। তো এই 50টি বর্ণের পূর্ণমাত্রা কয়টি, অর্ধমাত্রা কয়টি এবং মাত্রাবিহীন কয়টি, এটা নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত টেকনিক দিব। তো পূর্ণমাত্রার বর্ণটি মনে রাখার উপায় হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত কয়টি। একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত হচ্ছে 32টি। তাহলে আমরা পূর্ণমাত্রার বর্ণ ধরবো 32টি। আর আমরা জানি অর্ধ মানে 8। আগের যুগের লোকেরা বলতো যে 16 আনা খাঁটি, তার মানে 16 আনা মানে হচ্ছে 100% খাঁটি। তো 16-র অর্ধেক হচ্ছে 8, তার মানে অর্ধ মানে 8, তার মানে অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। 32 আর 8 যোগ করলে হবে 40, 50 পড়তে লাগে আর 10, তাহলে মাত্রাবিহীন বর্ণ হচ্ছে 10টি। তাহলে এই হলো আমাদের পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাবিহীন বর্ণের সংখ্যা। এখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? কার হচ্ছে 10টি। আমরা জানি স্বরবর্ণ 11টি, অ বাদ দিয়ে সব বর্ণেরই একটা কার আছে, যেমন স্বরে আকার, হ্রস্বইতে হ্রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘিকার, এগুলো আমরা নার্সারি 1-এ শিখে থাকি। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা হচ্ছে 6টি। আমরা কি জানি যে 6টি ফলা কি কি? এই 6টি ফলা মনে রাখার সহজ টেকনিক হলো যৌবনে মরল ফলা, জ ব ন ম র ল। তার মানে জফলা, বফলা, নফলা, মফলা, রফলা, লফলা, যৌবনে মরল ফলা। এই 6টি হলো ফলা।